তাহলে গল্পটা কোথায় গিয়ে দাঁড়ালো তাহলে, যে আমরা কেন মিক্সিং হব না, স্টেবল হওয়ার জন্য। কিসের জন্য? স্টেবল হওয়ার জন্য। স্টেবল হওয়ার জন্য আমরা এই সব কিছু করছি, ঠিক আছে। তা কিন্তু সবাই তো স্টেবল নয়। স্টেবল কারা? যাদের লাস্ট সেলে দুটো বা একটা ইলেকট্রন আছে, তারাই স্টেবল। ইয়েস অর নো? তাহলে সেই স্টেবল হওয়ার জন্য তারা কি করবে? আইদার ইলেকট্রন দিয়ে দেবে অর ইলেকট্রন নিয়ে নেবে। যেমন আমি একটা জিনিস বলছি, ভালো করে শুনবি, এটা একদম মাইনিউট। আমি সোডিয়াম দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে এই নে, ঠিক আছে। সোডিয়াম অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে কি হচ্ছে না, প্রথম সেলে কটা আছে? দুটো ইলেকট্রন। তারপরে সেলে কটা আছে? 8টা ইলেকট্রন। আর ম্যামার কজন এসছে? 11টা। তাহলে তারপরে সেলে কজন আসবে? একটা ইলেকট্রন। আচ্ছা দেখ তো ভালো করে বুঝবি, খুব ইজি। সোডিয়াম দেখছে শালা আমি তো স্টেবল নয়, তাহলে স্টেবল হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমার লাস্ট সেলে বেটা একটা ইলেকট্রন পড়ে আছে, যদি এই ইলেকট্রনটাকে বাইরে ছুঁড়ে দিই তাহলে তাহলে তো আমার এই লাস্ট সেলটাই তো বেরিয়ে যাবে। ইয়েস অর নো বল ভালো করে আগে। আমি যদি লাস্ট সেলটাকেই ছুঁড়ে দিই তাহলে এই লাস্ট সেলটা বেরিয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে তো আমি স্টেবল হয়ে যাব। তখন কি করলো সোডিয়াম? একটা মাথায় বুদ্ধি আনলো যে আমি একটা ইলেকট্রন বাইরে থ্রো করে দিই, 1 ইলেকট্রন থ্রো করে দেবো। এইবারে হচ্ছে মজা। ধরে নে তোর কাছে 10 টাকা আছে, তুই 10 টাকা অন্য কাউকে দিয়ে দিবি, তার কাছে 10 টাকা চলে গেল, তাহলে তোর কাছে কি পড়ে রইলো? ঘন্টা, কিচ্ছু না। ইয়েস অর নো? বুঝতে পারলি? তাহলে তুই কি হয়ে গেলি? মাইনাস। আর সে কি হয়ে গেল? প্লাস। কেমিস্ট্রি ক্ষেত্রে শালা পুরো উল্টো। বলছে যে তুমি কিছু দিয়ে দিলাম, সোডিয়াম কি করলো? লাস্টের যে একটা ইলেকট্রন ছিল তাকে দিয়ে দিল, বাইরে থ্রো করে দিল। তখন সোডিয়াম হয়ে গেল পজিটিভ। সোডিয়াম কি হয়ে গেল তখন? পজিটিভ। যা বাবা, দিয়ে দিলে আবার বাপের জন্মে পজিটিভ হয়, শুনেছিস? এইবারে শুনবি। ধরে নে তোর 5-6টা খারাপ অভ্যাস আছে, ঠিক আছে। নেগেটিভ মানে কি? অভ্যাসটা খারাপ। তাহলে বক্তব্যটা কোথায় হচ্ছে যে একটা খারাপ অভ্যাস ছেড়ে দিল। তাহলে বল, তাহলে একটা খারাপ অভ্যাস ছুঁড়ে ফেলে দিল। ধর মদ গাঁজা বিড়ি সিগারেট খেতিস তুই, ঠিক আছে। তা তুই মদটা ছুঁড়ে ফেলে দিলি, বললি মদ খাবো না। সো তুই কাউকে দিয়ে দিলি, বাট ইউ হ্যাভ লুজ। কি লুজ করলি? একটা খারাপ জিনিস। তাহলে তুই কি হলি? এক স্টেপ পজিটিভের দিকে এগিয়ে গেলি। ইয়েস অর নো? সো হাউ মেনি নেগেটিভ থিং ইউ ডিলিটেড ফ্রম ইউর লাইফ? একটা ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ। তুই একটা জিনিস কি করে দিলি? ডিলিট করে দিয়েছিস লাইফ থেকে। তো যেহেতু তুই একটা জিনিস ডিলিট করে দিয়েছিস লাইফ থেকে, সো ইউ বিকাম হাউ মেনি স্টেপ পজিটিভ? সোডিয়াম বিকাম হাউ মেনি স্টেপ পজিটিভ? একটা জিনিস ডিলিট করে দিতে 1 স্টেপ পজিটিভ। তাই জন্য সেখান থেকে এলো Na+1। বুঝতে পারলি কি পারলি না বল? এইবার ধরে নে আমরা ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। গাঁট গুনে আসবি, দেখবি 17 পাবি। তাহলে ক্লোরিনের প্রথম কি হচ্ছে না, প্রথম সেলে দুটো, 17 জন মেহমান এসেছে, 2 জন বসছে, তাহলে কতজন হলো? 15 জন। নেক্সট সেলে কজন আছে জলদি বল? তাহলে 15 জনের মধ্যে 8 জন এটা বসে যাবে, তাহলে 8 ইলেকট্রন বসে গেল, ঠিক আছে। 8 জন বসে গেল, তাহলে কতজন বাকি আছে? 7 জন। এই সেলটা যেটা আঁকছি সেই সেলটায় কজন ধরে? 18 জন, তাহলে 7 জন ইজি বসে যাবে, 7 ইলেকট্রন। বলতে যা সালা, আমি একটা ইলেকট্রন পেয়ে গেলেই স্টেবল হয়ে যাব। ওই যে যে ক্লোরিন ফোন করলো কাকে? সোডিয়ামকে। ওই ভাই তোর তো একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছিস, তুই আমাকে দে না। নে ভাই, কোনো অসুবিধা নেই বলে সোডিয়াম কি করলো? একটা ইলেকট্রন দিয়ে দিল কাকে? ক্লোরিনকে। তাহলে আলটিমেটলি 7টা ছিল, হয়ে যাবে কটা জলদি বল? হয়ে যাবে 8টা ইলেকট্রন। ইয়েস অর নো? বুঝতে পারলি? 8টা ইলেকট্রন হয়ে গেল। এইবার বক্তব্যটা দেখ, ক্লোরিন একটা জিনিস নিল মানে ক্লোরিন গেন করলো কি না? কিন্তু গেন কি করলো? মদ গেন করলো। জিনিস তো নিলি, ইউ গেন্ড, বাট হোয়াট ইউ গেন্ড? আ নেগেটিভ থিং ইউ গেন্ড। সো ক্লোরিন বিকাম 1 স্টেপ ব্যাকওয়ার্ড। সো ক্লোরিন বিকাম নেগেটিভ। কটা নেগেটিভ জিনিস নিল সোডিয়ামের থেকে? একটা নেগেটিভ জিনিস নিল। বুঝতে পারলি? ক্লিয়ার অর নট? সো ক্লোরিন বিকাম নেগেটিভ, সো 8 ইলেকট্রন, সো ইট উইল বি Cl-1, মানে একটা স্টেপ পজিটিভে, এই নেগেটিভে চলে গেল। আর সোডিয়াম এখানে কি করলো? একটা ছেড়ে দিল খারাপ অভ্যাস, তাই জন্য 1 স্টেপ পজিটিভ। এই হচ্ছে সেই ভ্যালেন্সি যেটা বইয়ে লেখা থাকে, Na+1 Cl-1। এইদিকে চলে এলো, এইদিকে চলে গেল, NaCl। যে কোনো কম্পাউন্ড ফর্ম করার জন্য
আমাকে কি করতে হয়, ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ করতে হয়, দ্যাটস ওয়াই দিস NaCl ফর্ম। চল তো দেখি আরেকটা করি, হ্যাঁ বল। আমরা করব হচ্ছে, বল এটা বল, তো ধরে নে লিথিয়াম করব, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 3। তাহলে প্রথম সেলে কজন বসে গেল, 2জন, পরে রইল কজন ইলেকট্রনের, 1জন, তাহলে 1 ইলেকট্রন। বল স্টেবল না আনস্টেবল, আনস্টেবল। সেই জন্যই তো স্টেবিলিটি হওয়ার জন্যই তো সব করবে। বললো যে শালা আমার এই সেলে 2টো আছে ইলেকট্রন, যদি একটাকে বের করে দিতে পারি তাহলেই কেল্লা ফাতে আমি স্টেবল হয়ে যাবো, ঠিক আছে। বলি ওরে শালা, তাও তো ঠিক, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এমন একজন খুঁজতে হবে যার একটা ইলেকট্রন লাগবে। তা বলে তাই ভাই তুই ক্লোরিন আয় ভাই, ক্লোরিন এলো। বলে ক্লোরিন, বললো কি হয়েছে ভাই, বলে ভাই আমার তো একটা ইলেকট্রন নিয়ে নে না। বললো ঠিক আছে, আমার 2টো, তারপরে কটা আছে 8টা ইলেকট্রন, তারপরে কটা আছে 7টা ইলেকট্রন, বুঝতে পারলি। তাহলে বললো যে তুই আমাকে একটা ইলেকট্রন দিয়ে দে। তাহলে যেই দিয়ে দিল, একটা খারাপ অভ্যাস দিয়ে দিল, সো Li বিকাম Li+1, বুঝতে পারলি। যদি 2টো ইলেকট্রন দিত Li+2, যদি 3টে দিত +3, যদি 4টে দিত +4। আপাতত এখানে কটা দিয়েছে, Li+1 মানে একটা দিয়েছে। ক্লোরিন কটা নিয়েছে, Cl-1, তাহলে কি হবে 1 চলে আসবে, -1 এদিকে, এইটা এদিকে, LiCl, বুঝতে পারলি। তাহলে লিথিয়াম ক্লোরাইড তৈরি হলো। সো from where these valencies are coming, because তারা ইন্টারচেঞ্জ করছে, কেন, টু বিকাম স্টেবল, বুঝতে পারছিস। তাহলে স্টেবল হওয়ার জন্য একটা ছেড়ে দিতেই এর লাস্ট সেলে কটা থাকলো, 2টো, এই সেলটা তো ভ্যানিশ, হয়ে গেল, দিস সেল ভ্যানিশড, বুঝতে পারলি, ঠিক আছে। নাও দিস ইজ স্টেবল অর নট, নিজেই বল, স্টেবল। আর এ এখানে কত হয়ে গেল, জলদি বল, এ ক্লোরিন এখানে কটা হয়ে গেল, 7টা থেকে 8টা ইলেকট্রন, সো ক্লোরিন বিকাম স্টেবল। লিথিয়ামের লাস্ট সেলে 2টো ইলেকট্রন, লিথিয়াম বিকাম স্টেবল, সো দে কম্বাইন উইথ ইচ আদার, সো LiCl হয়ে গেল। সো দিস ইজ দ্য আলটিমেট ফান্ডা অফ ভ্যালেন্সি, বুঝতে পারলি। এরকম ভাবে অনেক জিনিস তুই করতে পারিস আরামসে, ঠিক আছে।